থাকবো যে সরে সরে এত কাছে তবু দূরে। ও মন যদি চায় তবে ভালোবাসা বেঁচে থাকে মনের ঘরে, যাক না সে দূরে দূরে। প্রেম সে তো প্রেমী আছে, দেখো না দু চোখ ভরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। চোখে যত স্বপ্ন যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার দু চোখে যত স্বপ্ন যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। কাছে আসা বাঁধ ভাঙা ভালোবাসা বলে গো জড়িয়ে ধরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। ও তোমার কাছে আমি চিরদিনই থাকতে যে চাই প্রেমে হয়ে দিনই। প্রথম হলো পাওয়া জীবনের সব চাওয়া, তোমাকে আপন করে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে।
ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। হো আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়, ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়, ভালোবাসা একবারই হয়। চিঠি লিখছো? কাকে লিখছো? বলবো না।
কি লিখছো? লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। বলো কি? লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা 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 লা। বলনি তুমি যা মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমার মন। হে 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 লা 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 লা। তোমার চোখে লেখা আছে তোমার মনের সেই গোপন ভাষা। তবু কেন দূরে সরে থাকো সারাক্ষণ? লা 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 লা। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। হে 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 লা 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 লা। তোমার মাঝে আজ নিজেকে খুঁজে পেলাম যেন নতুন করে। যেদিকে যাই তোমাকে পাই, তুমি আছো এই হৃদয় জুড়ে। ও ভরে দাও রঙে রঙে আমার জীবন। হে 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 লা লা লা। বলনি তুমি যা মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমার মন। লিখেছি আমার মনের কবিতা, লা লা লা। মনে জমা যত গোপন কথা। আচ্ছা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা 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 লা।
প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা, সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা, অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব।
ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা
না লক্ষ্মী সোনা একটু দাঁড়াও ঝটকা মেরো না এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না চোখের ছুরি সোজা এসে বুকে বিঁধেছে তাই তো আমার মনটা তোমার প্রেমে পড়েছে এই যা ফস ফস ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না শোনো শোনো রূপসী চলো না ঘুরে আসি শোনো গো শোনো 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 রূপসী চলো না ঘুরে আসি এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না আমায় ফেলে যেও না আমায় ফেলে যেও না আরে আমায় ফেলে যেও না এই যা চলে গেল এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকা জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো এসো এসো
বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন। এসো 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 কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানে চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানে চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো। হে হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা, সাগর যদি কাছে ডাকে নদী শোনে মানা। অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না।
ভাসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম, যে কথা দিলাম তা ভুলবে না, এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। কানে বলে তুমি দাও, কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। সুর তো তুমি নও, হৃদয়েরই নুপুর জানি, গোধূলির রঙায় মেঘে বাজবে শুধুই ঋণী ঝিনি। গোলাপি খামটা এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে
ভালোবাসো যেটা তুলে না। ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যা নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও কোন ফুল ভালোবাসো তুমি আমাকে তুমি দিয়ে দাও কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও হে লা 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 চিঠি লিখছো? কাকে লিখছো? বলবো না কি লিখছো? লিখেছি আমার মনের কবিতা আহা, মনে জমা যত গোপন কথা বলো কি? লিখেছি আমার মনের কবিতা মনে জমা যত গোপন কথা লিখেছি আমার মনের কবিতা মনে জমা যত গোপন কথা তোমায় আমি ভালোবাসি দিয়েছি তোমায় আমার মন লা 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 বলনি তুমি যা মুখের কথায় লিখেছো সে কথা চোখের পাতায় আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমার মন হি 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 লা 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 লা।
গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পারো পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর এপারে ওপারে খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙা এই খুশিতে মন হারানোর খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করে তোমায় প্রদীপ জ্বেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের। তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো তাদেরকে। আর যে সকল আমার নতুন বন্ধু আছো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম মজাদার মজাদার রোমান্টিক গান শোনার জন্য। তো আমি বেশিরভাগ তোমার যেরকম আমি ভিডিও বানাই বা যেরকম আমার থাম্বনেল দেখছো তো এরকম আমি বানাইনি। তো কিছু আমার মানে টাইম না পাওয়ার কারণে আমি এরকম থাম্বনেল দিয়ে ভিডিও বানাচ্ছি। তো এইসব ভিডিও যে আমি কিরকম ভাবে বানাচ্ছি, কোন অ্যাপ দিয়ে এডিটিং করছি বা কিরকম ভাবে আমি তৈরি করছি সকল কিছু বিস্তারিত ভাবে
আমি দিয়ে রাখবো। তার আগে আমি কিছু কথা বলে নিই এইসব মানে ভিডিও বানাবার ক্ষেত্রে কি প্রবলেম আছে কি নেই, কি মানে হবে কি না হবে। তো এইসব কিছু বলবো। তো মেন কথা হচ্ছে আমি যে এই ভিডিওগুলো বানাচ্ছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি পারো তো আমার মানে আমাকে ছোট্ট ভাই হিসাবে একটু সাপোর্ট করো, যাতে আমি আরো তোমাদেরকে সুন্দর সুন্দর মানে মজাদার রোমান্টিক বাংলা ছায়াছবির গান তোমাদেরকে দিতে পারি। আর আমি মানে অধিকাংশ ভিডিও বানাই, আমি নিজস্ব একটা মানে থাম্বনেল তৈরি করি, মানে ব্লগ ভিডিও বানানো হয়। তো ব্লগ ভিডিও মোটামুটি 10 মিনিট 11 মিনিট 12 মিনিট করে দিলে হয়তো কেউ মানে সেরকম অতটা ইয়ে করে না। তো এইসবে আমি মোটামুটি যে সকল আমি ভেবেছি যে আমাদের যে গ্রামের প্রাকৃতিক পরিবেশটা পুরোটা, হ্যাঁ আমাদের গ্রামের কিছু কিছু সুন্দর সুন্দর জায়গা বা সুন্দর সুন্দর পরিবেশ তোমাদের সামনে তুলে ধরবো। হ্যাঁ তার মধ্যে কিছু মানে পুরো রেকর্ডিংটাই আমি করি বা পুরো মানে ভিডিওটাই রেকর্ডিং করা হয়, তারপর সেটাকে আমি সুন্দরভাবে একটা ফিল্টার দিয়ে তারপরে ভিডিওটাকে সাজিয়ে, তো কিছু সুন্দর সুন্দর রোমান্টিক গান দিয়ে সাজিয়ে তোমাদের সামনে তুলে ধরি। তো তোমাদের ভালোবাসা পাওয়ার আশাতে তো আমাকে অনেক বন্ধু বা অনেক বন্ধু ভালোবাসা দিয়েছো, আরো চাই হ্যাঁ যে আরো ভালোবাসা দাও। তো আমি তোমরা যত ভালোবাসা আমাকে দিবে, যত দেখবে তত মন হবে যে আর না আরো সুন্দর সুন্দর মানে সুন্দর সুন্দর গান তোমাদেরকে উপহার দিই। তো আমি দিয়ে যাচ্ছি, এমনকি দিয়ে যাব। হ্যাঁ তো দিয়ে যাব হচ্ছে বাই চান্স কোনো রকম প্রবলেম হলেও তাও আমি দিয়ে যাব কোনো না কোনো উপায়ে। যদি কোনো প্রবলেম হয় তো সেটা আমি জানিয়ে দেবো যে কি প্রবলেম হচ্ছে না হচ্ছে। তো আমি এরকম ভাবে দিয়ে যাই। আর এখন যেটা দেখছো এটা যে থাম্বনেলটা দেখে এলে, ওটা আমি থাম্বনেলটা নিজে বানিয়েছি। তো ওই থাম্বনেলটা আমি কিরকম ভাবে বানিয়েছি, কিরকম ভাবে মানে এডিটিং করেছি, কিভাবে ভয়েস দিয়েছি বা কিরকম ভাবে আমি এডিটিংটা করছি, কোন অ্যাপ দিয়ে এডিটিং করছি, বা এই যে আমাদের যে গ্রামের প্রাকৃতিক পরিবেশটা, যে আগের যে কিছু ভিডিও হয়তো এই 2-3টা ভিডিও এরকম ভাবে দিচ্ছি, কিন্তু অধিকাংশ ভিডিওতে ওইরকম ভাবে দিয়ে হয়। তো এখন যে ভিডিওগুলো করছি এটার আমি যে মানে আমার যে গ্রামের প্রাকৃতিক পরিবেশের যে ভিডিওগুলো আমি রেকর্ডিং করি, তো সেই ভিডিওগুলো রেকর্ডিং করি সেগুলাই আমি ফিল্টার দিই, কারণ এইগুলো তো ফিল্টার দিতে হবে না। তো এই সব ভিডিওগুলা যে আমি থাম্বনেলটা কিভাবে বানাচ্ছি, মোট কথা একটা ভিডিওর মেইন হচ্ছে থাম্বনেল। থাম্বনেল যদি তুমি ঠিকঠাক বানাতে পারো তাহলে তোমার ভিডিও মোটামুটি ভালো চলবে বা ভালো ইয়ে করবে। যদি তোমার থাম্বনেলটা যদি বেটার হয়, যদি ধরো তোমার যদি থাম্বনেলটা বেটার হয়, হ্যাঁ থাম্বনেলটা একটু মানে দেখতে শুনতে আর কি ভালো, হ্যাঁ তাহলে কি হবে, তো সেটা দেখলে কি হবে মানুষ সেটাকে ক্লিক করবে। আর যখনই তোমার থাম্বনেলটা ক্লিক করবে তখনই তোমার ক্লিক থ্রু রেট বাড়বে। তো যদি তোমার ক্লিক থ্রু রেট বাড়ে, হ্যাঁ তখন কি হয়, তো ভিডিওটা আবার নতুন নতুন বন্ধুদের কাছে সাজেশন করে, সেটা পাঠানো হয়। সেটা যেরকম সিস্টেম আছে সেটা আশা করি সবাই জানো, যে সকল আমার পুরনো বন্ধু দীর্ঘদিন কাজ করছো বা মোটামুটি 1 বছর 5 মাস 6 মাস যারা কাজ করছো তারা তো সবই জানবে। আর যে সকল আমার নতুন বন্ধু আছে যে আমার এখনো পর্যন্ত কথাটা শুনছো, তো তাদেরকেও এটা বলছি, তাদেরও কাজে লাগবে। হ্যাঁ তো শুধু আমি যে কথাগুলো বলছি সেগুলাই কাজে লাগবে না নয়, ডিসিশন হচ্ছে মেন কথা সবাই লোকের কাছে নেওয়া দরকার, ছোট বলো বড় বলো। হ্যাঁ এই যে যেমন আমি ডিসিশন সবার কাছেই নিই, সবার কাছে নিই, আমি ভিডিও দেখি। হ্যাঁ বা কিরকম করলে কি হবে না হবে। মোটামুটি আমি এখানে তোমার আজ থেকে প্রায় মোটামুটি এখন 2.5 থেকে 3 বছর কাজ করছি আমি এই সোশ্যাল মিডিয়ায়। তো আমার শুধু এই চ্যানেলটাই নয়, আমার এখনো তোমার দুটো চ্যানেল আছে। দুটো চ্যানেল হচ্ছে একটা পূজা আকাশ, তারপরে আছে পূজা ব্লগ, তারপরে একটা নতুন চ্যানেল অলরেডি খুলেছি, সেটা টুকটাক ভাবে ভিডিও দেওয়া হচ্ছে, কিন্তু সময়ের ইয়েতে ঠিকঠাক ভাবে ভিডিও দেওয়া হয়নি। তো শর্ট ভিডিওটা রেগুলারই দেওয়া হয়, তো দেওয়া হয়নি লয়। তো এটা এটাও ভাবছি যে যে ওই চ্যানেলটা ভিডিও আবার আমি দেবো নাহলে দেবো। ওটা চ্যানেলটার নাম হচ্ছে আমার এপি মিউজিক। তো এপি মিউজিক আমি ভিডিও দেবো কালকে। আজকে যেমন এখন ধরো অনেকটাই রাত হয়ে গেছে, তো এখন রাত তোমার কটা বাজছে, ধরো এখন প্রায় 10:30 11টার মতো বাজতে গেছে। তো আমি ফাঁকের মধ্যে দেখতে পাচ্ছি চারিদিকে অন্ধকার। আর আমাদের এখানে মাথার উপরে আছে আম গাছ, সাইডে আম গাছ, পেছনে আম গাছ, ওই দেখো আম ধরে আছে।
তারপরে বসে আছি বলি না, হ্যাঁ সব সময় আম পড়ছে। দেখো এই মাত্র একটা আম পড়লো, গড়িয়ে আসছে। হ্যাঁ আমাদের এই গাছটায় সব সময় আম পড়ে, এখন মোটামুটি লাগাতার 10 থেকে 12 দিন হ্যাঁ টানা পড়তে থাকবে। কারণ যতদিন আম থাকবে ততদিন পড়তে থাকবে, সব সময় কোনো টাইম বাকি নেই। মোটামুটি 1 মিনিটে 2টা 3টা হ্যাঁ এরকম পড়তেই থাকে। সকালবেলায় মানে প্রচন্ড আম, মানে সকালে পড়ে থাকে প্রায় একটা ধামার ধরো 1 ধামা আম পড়ে থাকে। তো এখন আমি অনেকটাই রাত হলো, তো না যদি আমি ভয়েসটা দিই কিছু কারণ মানে একটু অন্যদিকে কাজ ছিল, তার জন্য আমি ঠিক মানে আগে দিনের বেলার সময় ভয়েসটা দিয়ে রাখতে পারিনি, তার জন্য আমি রাতেই ভয়েসটা দিই। আর দিনের বেলা আমি সেরকম সময়ও অতটা পাইনি, মানে শুধু তো আমাদের ঘরে বসে থাকলে হবে না, তাহলে আমাদের কাজ টাজ আছে, তো কাজে কাজে চলে যাওয়া হয়। তো কাজে চলে যাওয়ার কারণে হচ্ছে মেন ব্যাপার, তার জন্য আমি দিনের বেলা ভয়েসটা দিতে পারিনি। তার জন্য আমি কি করি, সকল কাজ সেরে আর করে রাত্রেবেলা খাওয়া দাওয়া করি, বা খাওয়া দাওয়া না করার আজকে আমি খাওয়া দাওয়া করে একবারে রেডি হয়ে তারপর আমি এই ভয়েসটা দিচ্ছি, মানে কথাগুলো তোমাদেরকে বলছি জাস্ট। আর ওটা তো এক কথা রইলো। তো মেন কথা হচ্ছে, যদি কেউ চাও শুনতে তো শুনতে পারো। মেন কথা হচ্ছে এডিটিং এর ব্যাপারে আমি বলছি, কোন অ্যাপ দিয়ে এডিটিং করি, কিভাবে এডিটিং করি, সেসবগুলো আমি সব কিছুই বলছি তোমাদেরকে। তো দেখো, এডিটিং করি বলতে মানে ইয়েতে অনেক রকমের অ্যাপ আছে, অনেক রকম যে অ্যাপসে সবাই এডিটিং করে। তো আমি একটা অ্যাপসে এডিটিং করি। তো হ্যাঁ দেখো এখনো আম পড়ছে। তো আমি অনেক রকমের অনেক অ্যাপ থেকে এডিটিং করি না, জাস্ট একটা অ্যাপ থেকে এডিটিং করি। অনেকেই অ্যাপস আছে। তো আমি এডিটিং করি বলতে হচ্ছে তোমার ইনশট অ্যাপ দিয়ে। তো ইনশট অ্যাপ দিয়ে যে ভিডিওটা তোমরা দেখে এলে, যে থাম্বনেলটা পুরো থাম্বনেলটা আমি ইনশট থেকে বানিয়েছি। আর এই যে বাকি যে ছবিগুলো আছে, ছবিগুলো আমি তোমার আগের থেকেই মানে লোড করে রেখেছিলাম। তো লোড করে আমি যে পেছনে যে ইয়েটা আছে, যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ছবির, সেটাকে আমি হাঁটিয়ে দিয়েছি। তো হাঁটিয়ে দিয়ে ছবিগুলো ঠিকঠাকভাবে বস করিয়ে আর করে, হ্যাঁ থাম্বনেলটা একটু বেটার করার চেষ্টা করতে হবে। কেউ যদি এরকম ভিডিও বানাতে চাও, তো মেন কথা তুমি ভিডিওর মধ্যে যাই করো নাই করো, হ্যাঁ তুমি যেমনই করো, সে ব্লগ ভিডিওর ক্ষেত্রে বলো, শর্ট ভিডিওর ক্ষেত্রে বলো, সব ক্ষেত্রেই হ্যাঁ থাম্বনেলটা একটু বেটার করতে হবে। মানে বেটার বলতে কিরকম, একটু ভালো করতে হবে। যেমন মানুষের, যে আমার বন্ধুরা আছে তাদের যেমন মানে চোখে লাগা একটু হয়, যদি চোখে লাগা থাম্বনেল হয় তাহলে সেটা ক্লিক করলে, সেটা তো বললামই, হ্যাঁ এমনই করতে হবে যেটা যেমন চোখে লাগা হয়, যেমন সেটাকে ক্লিক করেই বা করে এইরকমই কিছু থাম্বনেল করতে হবে, করাটা দরকার। আমিও যেমন করি, জানি না আমার থাম্বনেলটা কিরকম লেগেছে, হয়তো সবার তো সমান তো ইয়ে নয়, হ্যাঁ কারো ভালো লাগতেও পারে, কারো ভালো নাও লাগতে পারে। হ্যাঁ এরকম ব্যাপার। পুরো আমি থাম্বনেলটা বা পুরো গানটা এডিটিংটা, হ্যাঁ পুরো ভিডিওটাই আমি এডিটিংটা যেরকম ভাবে করেছি, সেটা হচ্ছে তোমার ইনশট অ্যাপ দিয়ে। তো ইনশট অ্যাপ দিয়ে আমি এডিটিং করে থাকি সকলেই। আমি সব ভিডিওই আমি তোমার শর্ট বলো ব্লগ বলো, সকলেই আমি ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করি। তো যখন আমি এই যে আমার যে ফিল্টারটা দেখলে, যে ফিল্টারটা, সেই ফিল্টারটা তোমার যেটা আমি ফিল্টার দিই, মানে কোনো একটা ভিডিও রেকর্ডিং করলাম সেখানে ফিল্টার দিলাম, সেটা আমি ফিল্টার দিই কেপার দিই। কেপারে মোটামুটি ফিল্টার নিলে, ফিল্টার অনেকেই আছে, এটাও ফিল্টার আছে, এটাই আমি দিইনি। ওইটাই দিলে কি হয়, এটাই যখন ভিডিও সেভ করি ওইটাই ফিল্টার দিয়ে দিই। তো কেপারের থেকে ফিল্টার দিয়ে দিই। তো এখন আমি পুরো ভিডিওটা যেরকমভাবে এডিটিং করেছি, সে সকল আমি সব স্ক্রিন রেকর্ড করে রেখেছি। তো সকলটাই তোমাদেরকে বিস্তারিতভাবে আমি দেখাবো আর আমি বলে দেবো। তো স্ক্রিন রেকর্ডটাও মোটামুটি হয়েছিল, যে আমি ভিডিওটা এডিটিং করেছি আড়াছাড়াভাবে করেছি, তো একরকম টাইম পাইনি। তো আমি সকলটাই স্ক্রিন রেকর্ড করে রেখেছি। তো চলো, অনেকটাই মানে বকাবকি অনেক কথাই শুনলে। তো যদি কেউ চাও যে আমার মানে আমি এডিটিংটা কিভাবে করেছি, তো সেটা আমি তোমাদেরকে দেখাবো। আর বিশেষ কথা একটাই, যে আমি এই স্ক্রিন রেকর্ডটা বা আমি এই ভয়েসটা, যে আমি এখন তোমাদেরকে যে কথাগুলো বলছি, যদি কেউ শুনে থাকো, তো আমি আর একটাই কারণ এই কথাগুলো বলার, বা এই তোমার স্ক্রিন রেকর্ডে যে এডিটিংটা করেছি সেটা মানে দেখাবার একটাই কারণ, যে আমি এই ভিডিওটা এডিটিংটা আমি অন্য কারো কাছ থেকে নিইনি থাম্বনেল। আর যতটা থাম্বনেল আমি নিজের মতো করে থাম্বনেল, আমি কোনোখান থেকেই থাম্বনেলটা নেওয়া হয়নি, আমি নিজের মনের মতো করে বানিয়েছি থাম্বনেলটা। তো সেসব সব কিছু আমি তোমাদেরকে দেখাবো। তো সেটাই তোমরা চাইলে দেখে আসতে পারো। তো চলো,
আর বেশি কিছু বকছি না। তো যদি চাও আমার এডিটিংটা দেখতে থাকো। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার এডিটিংয়ের ভিডিওটা শুরু করছি। তো সবার প্রথমে আমি যে থাম্বনেলটা নিয়ে নিলাম। তো আজকের যে থাম্বনেলটা পুরো তোমরা দেখে এলে, যদি আমার ভিডিওটা এখন কেউ শুনছো বা দেখছো তো তাদেরকে আমি বলছি। তো দেখো আজকে আমি ভিডিওটা থাকবে একদম অন্যরকম। তো ভিডিওটা অন্যরকম বলতে কি থাকবে, সেটার মধ্যে থাকবে আজকে আমাদের যে হরিনাম সংকীর্তনের যে আদায়ে আমি সেখানে গিয়েছিলাম। তো গিয়ে পর দেখি সবার শেষে দেখো আমি যে আমার যে থাম্বনেলটা আজকে যে বানিয়েছি সেই থাম্বনেলটায় আমি ছবি নিয়ে নিয়েছি। তো এই আমার থাম্বনেলটা থাকবে 3 সেকেন্ডের একটা থাম্বনেল। তারপরে শুরু হবে আমাদের যে হরিনাম সংকীর্তনে যে আদায়ে গিয়েছিলাম সেখানের কিছু কিছু সুন্দর সুন্দর জায়গা বা আমাদের যে আদায়ের মানে কীরকমভাবে আদায় করি সেসব আমি পুরো এই ভিডিওর মধ্যে তুলে ধরেছি। আর তো আমি কী করছি এখন দেখো, আমি ছবিগুলো ঠিকঠাকভাবে বসিয়ে নিচ্ছি। তো অধিকাংশ টাইম আমি তোমার অন্যরকম করে ভিডিও দিই। হ্যাঁ, তো আজকে আমি একটু আলাদা দিলাম। তো দেখতেই পাচ্ছ ভিডিওটা পুরো সেকেন্ড থেকে শেষ করে আসছো কীরকমভাবে আদায় করছি কি না করছি। তো এই নিয়েছিলাম আমার ভিডিও। তো দেখতেই পাচ্ছ ভিডিওটাকে তোমার এখন আমি কি করব, যে আমার যে এটা আছে মানে আমাদের যে চ্যানেলটা, সেই চ্যানেলটায় আমি এরকম গোল করে যে একটা লেখার মধ্যে অ্যানিমেশন দেয় সেটা আমি করে নিলাম। তো তারপরে করে নেওয়ার পর আমি এবার কী করবো না, আমার যে টাইটেলগুলো মানে গানগুলো সেগুলোকে আমি পরপর লিখে নেবো যে আমার এই বড় ভিডিওটার মধ্যে বড় ভিডিওটার মধ্যে কী কী গান আছে, যে যে গান থাকবে সেসব লেখা থাকবে। মাঝে মধ্যে যদি আমি প্রকাশের খান থেকে কোনো নিই, তো তারপর দেখো আমি যে লেখাগুলো লিখছি, তো সেই লেখাগুলো তোমার আমি লিখলে হবে না। তো যে থাম্বনেলটা আছে, যে থাম্বনেলটা একটু বেটার বানাবার চেষ্টা করতে হবে। আর থাম্বনেলের মধ্যে যেরকম লেখাগুলো আছে, তো লেখাগুলো যেমন ঠিকঠাকভাবে লাগে। মেন হচ্ছে থাম্বনেলের একটা জিনিস পেছনের ব্যাকগ্রাউন্ড, আর যে টাইটেলটা মেন, তারপরে গান তুমি লেখো, কোনো চাপ নেই। তো দেখো আমি একটা গান লেখা, আমার যে লেখাগুলো হয়েছে, তো লেখাগুলোর পর আমি একটা যেটা 90s তারপরে রোমান্টিক সং এরকমভাবে অনেক থাম্বনেলে বা অনেকেরই আমি দেখেছি লেখে। তো সেই অনুপাতে আমিও লিখে দিলাম। তো এবার দেখো আমি ওইটাকে সাজাবার জন্য একটু করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, তো এইভাবে আমি নিয়ে থাকি। তো দেখো পরের পর আমি গানগুলো লিখে নিয়েছি। তো গানগুলো লিখে নেওয়ার পর আমি আজকে থাম্বনেলটা অন্যরকম মানে পুরো আমি যেটা ভিডিওটা দেখেছি, তো এমনিতে আজকে ওই যে আদায়ের মধ্যে গিয়েছিলাম তার জন্যে আমি ভিডিওটা রেডি করতে পারিনি। তো এখন মোটামুটি 12টা 12:30 একটা বাজছে, আমি ভয়েস দিচ্ছি, তাও কিছু হয়তো ভুল হচ্ছে, মানে একটা কথাকে দুবার বলা হচ্ছে বা অন্য কোনো কথা বলা হয়ে যাচ্ছে। তো দেখো এরকমভাবে আমি এডিটিং করি। তো এই যে স্ক্রিনশটটা করলাম, এই স্ক্রিনশটটা হচ্ছে আমি থাম্বনেল করবো, তার জন্য আমি স্ক্রিনশট প্রতি ভিডিওটাই করে রাখি যখন এডিটিং করি। তো দেখতে পাচ্ছি আমি গানগুলো সব লিখে নিচ্ছি। তো গান
তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, তো এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো।